আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা প্রতিবেদন দেখাবো। তো ডিপ্লোমাদের তো 11 তারিখ থেকে প্রথম পরীক্ষায় হচ্ছে ফিজিক্স। তো কেমন হয় যে এই কোশ্চেনটা যদি ফিজিক্সে আসে যে পিভি ইকুয়াল এন আর টি, যে আদর্শ গ্যাসের সমীকরণ। অবশ্যই এখানে 8 মার্কের একটা ফুল অ্যান্সার আপনারা করতে পারছেন। খুবই শর্ট একটা প্রতিবেদন, বইয়ে আপনাদের একটু খুব লং করে দেওয়া আছে, একটু বুঝতে অসুবিধা হবে। আমি শর্ট করে করে দিচ্ছি যাতে করে আপনারা পরীক্ষায় ওটা লিখলেই ফুল মার্ক ওখান থেকে পেয়ে যাবেন। এবং এইটা শুধুমাত্র ডিপ্লোমা না, যারা এসএসসি এইচএসসি আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, অথবা কোশ্চেনটা আসতে পারে যে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করো। তো এই সমীকরণটা প্রতিপাদন করতে হলে আমাকে তিনটা সূত্র হেল্প নিতে হবে, যেটা হচ্ছে চার্জের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রটা হেল্প নিতে হবে। হেল্প নিয়ে এখানে করতে হচ্ছে। তো দেখি আমরা একটু প্রতিপাদনটা করি। প্রথমে আমরা বয়েলের সূত্র দিয়ে আমরা কাজ করি। বয়েলের সূত্র বয়েল কি বলে গেছে, আমি একটু বাংলা লিখি, যেভাবে লিখবো আপনার পরীক্ষা এভাবে লিখলেই ফুল মার্ক পেয়ে যাবেন। যেটা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। তাহলে কোনটা কার ব্যস্তানুপাতিক? আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই সমীকরণটা হবে ভি সমানুপাতিক দিয়ে ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক। এখানে স্থির থাকবে কি? স্থির থাকবে তাপমাত্রা। এইটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। একটু বুঝি, যেটা বললো হচ্ছে বিজ্ঞানী যে বয়েল বলে গেছে যে একটার যে ব্যস্তানুপাতিক, তাহলে এটা আসলে তো অযথা বলেনি, অবশ্যই একটা কারণ আছে এবং প্রমাণ করা আছে দেখে এই বিষয়টা বলতে পারছে। তো আমরা একটু দেখি, যে ধরেন একটা পাত্র নিয়েছি, একটা পাত্রের ভিতরে গ্যাস আছে, তো আমি কি করব, যেহেতু বলছে চাপ চাপ দিতে হবে, চাপ একটা ব্যস্তানুপাতিক, হয় ভি পির ব্যস্তানুপাতিক বা পি ভির ব্যস্তানুপাতিক। তাহলে আমি কি করব, চাপটা দিব। তাহলে ওপর থেকে ধরেন একটা ঢাকনা নিয়ে আমি কি করব, চাপ দিচ্ছি নিচের দিকে। তাহলে চাপ দিলে প্রথমে একটা আয়তন ছিল না, গ্যাসের একটা আয়তন ছিল না, আয়তন কমে আসবে না? তাহলে কি চাপ বৃদ্ধি করলে আয়তন কমে আসতেছে না? ওপর থেকে চাপ বৃদ্ধি করছি, আয়তন কমে আসতেছে। তার মানে কি একটা ব্যস্তানুপাতিক, একটা বাড়লে একটা বাড়ছে, একটা কমলে একটা কমছে, তাই না? তাহলে একটা আরেকটা কি হবে, একটা হচ্ছে যে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে যে বিজ্ঞানী বয়েল বলে গেছে। এখন আমরা চার্জের সূত্র দেখব। চার্জের সূত্র, বিজ্ঞানী চার্জ বলে গেছে যে স্থির চাপে নির্দিষ্ট, এখানে ভর হবে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে কি কার সমানুপাতিক? আয়তন তাপমাত্রার সমানুপাতিক, আয়তন তাপমাত্রার সমানুপাতিক। আর স্থির থাকবে কি? স্থির চাপ, স্থির থাকছে, চাপটা স্থির থাকছে। এটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এটা একটু বুঝি। তখন একটা পাত্রের ভিতরে আমি নিয়েছি গ্যাসটা নেওয়ার পরে যেহেতু বলছে তাপমাত্রা, নিচে তাপ দিতে হবে, তাহলে কি করব, নিচে আমি তাপ দিচ্ছি। ঠিক আছে, নিচে যদি আমি তাপ দিই, একটা উৎস দিই, তাহলে কি হবে দেখেন, আমি তাপ বৃদ্ধি করছি। তাপ যদি বৃদ্ধি করি, আমার গ্যাসের আয়তন বাড়তে থাকবে না? এই গ্যাসের আয়তন বাড়তে থাকবে না, বাড়তে হয়ে একটা সময় উড়ে চলে যাবে। তাহলে কি হবে, আমি যদি তাপটা সরাই নিই, তাহলে কি হবে, আগের অবস্থায় ফিরে আসতেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমার আয়তন কমে আসতেছে। তাহলে একটা সমানুপাতিক, তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি হয়ে যাচ্ছে, তাপমাত্রা কমালে আয়তন কমে যাচ্ছে, একটার সমানুপাতিক।
এবং অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী পাই অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে যে স্থির চাপ এবং তাপমাত্রা, আচ্ছা এবং লিখি, এবং তাপমাত্রা গ্যাসের আয়তন গ্যাসের আয়তন মোলারের সমানুপাতিক। তাহলে কীরকম আয়তনটা হবে মোলার সংখ্যার সমানুপাতিক, ঠিক আছে। এখানে স্থির থাকবে কি, স্থির চাপ এবং তাপমাত্রা দুইটাই স্থির থাকবে। তাহলে দুইটা যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে আয়তন মোলারের সমানুপাতিক। এটা হচ্ছে যে বিজ্ঞানী অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো এই বিষয়টা বলে গেছে। তাহলে এই যে আমি তিনটা সমীকরণ নিলাম, যে 1 2 3, তিনটা সূত্র থেকে তিনটা সমীকরণকে আমি এক জায়গায় লিখতে পারি না। দেখেন তিনটা সমীকরণের তিন পাশেই কিন্তু ভি আছে, এই পাশেও ভি আছে, এই পাশেও ভি আছে, তাহলে এই পাশেও ভি আছে। তাহলে ভিগুলো একসাথে লিখতে পারি, আর বাকিগুলো এই পাশে আমি সমানুপাতিক চিহ্নর ওই পাশে যা আছে সবগুলো এক পাশে লিখতে পারি। তাহলে আমি লিখি 1 2 ও 3 নাম্বার সমীকরণ হতে পাই। কি পাই দেখেন তো, সব পাশে ভি আছে, আর এই পাশে যা আছে তাই লিখছি। এটা কি আছে 1/p, এখানে কি আছে টি আছে, এই পাশে কি আছে এন, সবগুলো এক পাশে লিখলাম। এখন দেখেন আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি আসবে? অবশ্যই আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলে দিই, একটা সমান আছে, একটা ধ্রুবক চলে আসে। যেহেতু এটা মোলার গ্যাস আমরা নিয়ে কাজ করছি, তাহলে একটা মোলার গ্যাস ধ্রুবক আছে, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমান আসবে, একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটা হচ্ছে আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, পি এপাশে টি ছিল, এপাশে এখানে আরটা কি, আর হলো মোলার গ্যাস ধ্রুবক। এখন দেখেন আমি যদি একটু সাজিয়ে লিখলেই এটা প্রমাণটা হয়ে যাবে। এখানে পিটা কি, এখানে ভাগ আছে না, এই পাশে আসলে কি হবে, এই পাশে আসলে গুণ হবে, তার মানে পি ভি। এই পাশে কি ছিল, তাহলে কি থাকবে, আর টি, আর থাকবে, টি থাকবে, আর এন থাকবে, আর থাকবে, টি থাকবে, আর এন থাকবে। দেখেন অলরেডি কিন্তু প্রমাণটা হয়ে গেছে, একটু সাজিয়ে লিখলেই হবে। অতএব পি ভি ইকুয়াল, এন আগে লিখছি, এন আর লিখছি, তারপর লিখছি টি। দেখেন অলরেডি কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আপনারা যদি এই পর্যন্ত লেখা আসেন ফুল মার্ক পাবেন ইনশাল্লাহ। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই নক করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।